হ্যালো গাইস, শুভ সকাল। দেখো ঘুম থেকে উঠে তারপরে এই যে রেডি, আমার ওইদিকে বিছানায় জলের বোতল আর আছে যে ব্রাশ করে জানলা সব কিছু খুলে ঘর গুছিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়ে তারপরে এই যে বরের জন্য জামা কাপড় বের করেছিলাম। তারপরে এদিকে মা একটা ব্যাগ দিয়েছিল, ব্যাগের মধ্যে ব্যাগ তো জলের বোতল ভরার জন্য। তো আমার ওই ব্যাগটা আমার কাছে বেশি ভালো লাগলো না, বেশি বড় হয়ে গেছিলো। তো যাই হোক ওটা নিলাম না, অন্য একটা ব্যাগ নিলাম। তো যাই হোক তারপরে আমরা এই যে আমার বড়মশাই খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আর কোথায় যাচ্ছিলাম চলো তোমাদের কাছে বলছি। তার আগে দেখো এখানে এই যে এখানে তেল ভরছে তেল পাম্পে এসে। তো তেল ভরা হয়ে গেছে, মাঝে মাঝে যখনই আসা হয় তখনই ওর তেল ভরতেই হয়। তেল না ভরলে গাড়ি চলবে কি করে? যাই হোক তেল তো ভরতেই হবে। আর ওই যে দেখতে পাচ্ছ দেখালাম একটু করে, ঠিক আছে, যে ওটা কোথায়, ওটা হচ্ছে সেই বাবার স্থান যেখানে আমরা এসেছিলাম দুর্গা মন্দিরে। তো মাঝরাতে দেখো কি কাণ্ড হলো আমাদের। এই যে আমার মাথার চাইতে হেলমেটটা বড় ছিল, যার জন্য আমি রেগে একটু বড়ের সঙ্গে বকবক করছিলাম যে বেটা ছেলে কেন তোমাদের দুটো হেলমেট লাগে? বাড়িতে যে দুটো মহিলা আছে তাদের জন্য কি হেলমেট লাগে না? হ্যাঁ, আর জানো তো একদম মানে কি বলবো, ধরলেই 1000 টাকা গচ্ছা। ঠিক আছে, যেহেতু একবার লজ্জা আমাদের হয়েছে আর নাক কাটতে চাই না, একবার হয়েছে শিক্ষা। তো যাই হোক এরকম ওই যে দেখালাম ওই ব্রিজটাই ওইখানেই ধরে। আর এখানে কি হচ্ছে জানো? কালকে কে আসবে? কালকে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আসবে, নরেন্দ্র মোদী। ওই তো তোমাদেরকে একটু দেখালাম, এটা হচ্ছে কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর কেন এসেছি জানো? চলো বলছি। তারপরে দেখো এই যে মোদি আসবে, তোমরা কিন্তু চাইলে আসতে পারো কালকে শনিবার সকাল 9টায়। তারপরে দেখো আমার যেটা কাজ, আমি চলে এসেছিলাম আমাদের এই যে এইখানে সুরক্ষাতেই। তার কারণ হচ্ছে আমার কিছু হচ্ছে ব্লাড টেস্ট হবে আর ইউএসজি হবে পেটের, তো সেটাই জন্য এসেছিলাম। জলের গাদাখানি দুটো জলের বোতল, কেননা ফোন করে আমরা বুক করেছিলাম এক, আর হলো আর এক। তো জল টল ওইসব কিচ্ছুই খাওয়ালো না। এসে দেখি বলে টাইম বেশি ওভার হয়ে গেছে, 10টা বেজে গেছে, হবে না। তার জন্য কি বলবো, এখানে ব্লাড দিয়ে বসে করে আছে হা করে। আর বিল হয়েছে মাথায় হাত, ঠিক আছে, বিল দেখে আমার মাথায় হাত, তার চাইতে আমার বরের মাথায় হাত। আর এদিকে বলছিলাম আমার বড় মশাইকে, দেখো ব্লাডের জায়গা যেখান থেকে নিয়ে যেত খুবই জ্বলছে, বললো ঠিক হয়ে যাবে, কিছু হবে না। তো যাই হোক এই যে আমার জীবনটাই তো পুরো কি বলবো, ওষুধ আর টেস্ট তেনা তেনা হয়ে গেছে। এই যে বিলগুলো দেখো, আর হচ্ছে ডিউ আছে। আর একদিকে সিস্টেমটা ভালো, যেদিন আবার ডিউ থাকে, যেদিন রিপোর্টটা নেওয়া যাবে সেদিন দেওয়া যাবে, আর যদি বাকি থাকে রিপোর্ট করানো সেদিনও দেওয়া যাবে, যে সিস্টেমটা বেশ ভালো। তারপর বাড়ি চলে গেছিলাম। দেখো বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ এত খারাপ লাগছিল শরীরটা, কি বলবো। এসেই একটু রেস্ট নিয়ে স্নান করে তারপরে খেয়ে দিয়ে একদম ঘুম দিয়েছি। তারপরে এই তো সন্ধ্যাবেলা একটু আগে উঠলাম, তারপরে একটু হাঁটাহাঁটি করলাম। তো এখন বলছি, তো এই তো সন্ধ্যা হয়ে গেল। আর দেখো এই যে একটা মশায় কামড় দিয়েছে, মশাটাকে তারপরে তো এরকম মানে চেপে চেপে দেখো কি করেছি। তো তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আর এই মিনি ব্লগটা যদি ভালো লাগে তো একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। বাই বাই, টাটা। রাত শেষ হয়ে পরের দিন সকালে আবার বেরিয়ে পড়লাম। তারপর দেখো ভিডিওটা। পরের দিনের মর্নিংটা শুরু করছি ডাক্তারখানায় এসেই। তো এখানে আবার সেই প্রথম দিনের আমার কাজ হয়েছিল না, একটা কাজ হয়েছিল আরেকটা কাজ হয়েছিল না, তাই সেকেন্ড কাজটা করতে আমার এতে প্রচুর জল খেতে হচ্ছে, যেটা আমার ছবি হবে পেটে। তো তার জন্য এই যে প্রচুর জল খেতে হয়েছে। আর জল তো খাচ্ছি, সকালবেলার কি আর জল খাওয়া যায় সেটাই বলছিলাম। তো এখানে অনেক সকালবেলা এসে, আর দেখো অনেক পেশেন্টরাও চলে এসে, পুরো অনেক সকালবেলায় আসতে হয়েছে। 7টার মধ্যে আসতে বলেছিল, তো 7টার আগেই চলে এসেছিলাম। আর ওই যে আমার বাচ্চাটি দেখো আমার বড়মশাই কত ঘুম পাচ্ছে, স্বাভাবিক অনেক ভোরবেলায় বেরিয়েছি আমরা। আর প্রচুর হাওয়া ছিল, আমার প্রচুর শীতও লাগছিল, আর চাদরটা এত হালকা যে আমার শীতই মানছিল না। তো যাই হোক ওইদিকে ভিতরে কাজ সেরে তারপরে আবার সামনেই চলে আসলাম, যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী এসেছিল নরেন্দ্র মোদী। তো সেটাই দেখার জন্য একটু ভেতরে গেছিলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাই। দেখো এই যে, আর এখানে ডাক্তারের কাজ তো কমপ্লিট হয়ে গেল, হয়ে গিয়ে তারপরে এদিকে আবার আসলাম ভেতরে। আর আমি তো শুধু চারিদিকে পুলিশ দেখছি, কত গার্ড আর কত পুলিশ, দেখো অনেক পুলিশ, অনেক চারিদিকে। আর এটা স্বাভাবিক কথা, প্রধানমন্ত্রী আসছে আর তার জন্য কি পুলিশ থাকবে না? স্বাভাবিক, এমনিতেই ঝামেলা কত রকম সৃষ্টি হয়, সেটা না হোক, সেটাই শান্তিভাবে সব কিছু হোক। কোনো ঝামেলা অশান্তি কেউ চায় না, আর কখনো এটা ভালোও লাগে না দেখতে।
তো যাই হোক, এখানে আমরা তো পুরো দেখতে পারিনি, বাড়ি চলে গেছিলাম। যেহেতু ওই ভেতরে ঢুকলে না, যতক্ষণ না আবার মন্ত্রী বার হবে চলে যাবে ততক্ষণ ওই ভেতরেই থাকতে হবে। আর শরীরটা যেহেতু ভালো না, আর অতক্ষণ থাকতে গেলে আবার অবস্থা একদম খারাপ হয়ে যাবে, তার থেকে বাড়ি চলে যাই, ফোনেই দেখবো নয়। ঠিক আছে, তো যাই হোক, চলে আসলাম, আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এইদিকে দেখো রাস্তা দিয়ে কত পুলিশ, দেখো সারি সারি কত কত, আর কি দারুণ লাগছে দেখতে। আর আমার তো খুবই ভালো লাগে পুলিশদের। যাই হোক, তো এইটা ভিডিওটা মিনি ব্লগ বানাতে চেয়েছিলাম, সেটার হলো লগ হয়ে গেল। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।